আসসালামু আলাইকুম। তো গাইস, আমি লাস্ট ভিডিওতে এই পর্যন্ত ছিলাম। তো আজকে আমি যেটা করব, যখন আমি রেড মোড়ে ক্লিক করব, তো রেড মোড়ের যে আইডিটা আছে ব্লক ডিটেলস, ওই আইডি ধরে আমি একটি আবার এই ব্লক ডিটেলস পেজটা লোড করাবো। তো আমি যেমন যদি এখানে রেড মোড়ে ক্লিক করি তাহলে আইডি 3, এখানে এই ব্ল্যাঙ্ক পেজটা আসতেছে। তো আমি আমার এখানে ব্লক ডিটেলস পেজে গেলাম, এটাকে আমি গ্রিডটাকে কমেন্ট আউট করে দিয়ে এখানে আমি রিটার্ন ভিউ ফ্রন্ট এন্ড সিঙ্গেল পেজ ব্লক ডিটেলস নামে একটা নিব, ব্লেড ভিউ পেজ নিব। তো আমি ব্লক এখানে সিঙ্গেল পেজে ব্লক ডিটেলস, এটা কিসের ভিতরে আছে, ফ্রন্ট এন্ড সিঙ্গেল পেজ ব্লক ডিটেলস নামে এখানে কোড আমার অলরেডি করা আছে। আচ্ছা, এটা আমি একটু রিফ্রেশ করে দেখি। এখানে ব্লক ডিটেলসে, হ্যাঁ, এই যে ব্লক ডিটেলসটা মানে আমার যে স্ট্যাটিক ইয়াটা ছিল, মানে ব্লক ডিটেলস ডট ব্লেড ডট পিএসপি তে আমি স্ট্যাটিক ডাটাগুলো লোড করাইছিলাম। এখানে আমি এখন কি করব, এখানে আমি ওই যেটা আইডিটা আছে, যেমন এখানে দিব আমি একটা ভেরিয়েবল নিব, ডিটেলস নামে ভেরিয়েবল নিলাম, নেওয়ার পরে ব্লক ফাইন্ড আইডি দিলাম। ব্লক ফাইন্ড আইডি দেওয়ার পর আমি ডিটেলসটাকে কম্প্যাক্ট করে দিব। এখানে কম্প্যাক্ট করে ভেরিয়েবল কম্প্যাক্ট করে ডিটেলসটাকে পাস করে দিলাম। এই ডিটেলসটাকে পাস করে দিয়ে আমি ব্লক ডিটেল এখান থেকে এটা কপি করে নিয়ে ব্লক ডিটেলসে দিয়ে দিলাম, নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে যেমন এখানে কি আছে, নেম ইপসাম, আচ্ছা এটা আছে কি নেম, এটা আছে ইমেজ। ব্লক ডিটেলসে এটা একটা ইমেজ আছে, আমি স্ট্যাটিক টেমপ্লেটটা ওপেন করি, দেখি এখানে কি কি আছে। গিটহাবে অলরেডি স্ট্যাটিক টেমপ্লেটটা আপলোড করা আছে। ডিটেলস পেজ, ইন্ডেক্স, লাইব্রেরি, সিঙ্গেল পেজ টাইপ ব্লক ডিটেলস, এটা এখানে যে এমন একটা ইমেজ আছে। আচ্ছা, তা ব্লক ডিটেলসে আমাদের ডাটাবেজে পার্সোনাল ব্লক, এখানে ব্লক নামে আছে। আচ্ছা, এই যে ইমেজটা, এখানে ইমেজ আছে ব্লক নামে। তাহলে আমি এখানে ইমেজটা দিয়ে দিব। অ্যাসেটের ভিতরে ভেরিয়েবল ডিটেলসের ইমেজ, দিয়ে দিলাম। ইমেজ দিয়ে আমি এখন ব্রাউজারে রিফ্রেশ করি, দেখি আমার ইমেজটা শো করতেছে কিনা। এখানে কি হলো, ক্লাস ব্লক নট ফাউন্ড, মানে আমার এই হোম কন্ট্রোলারে এই ব্লক মডেলটা নাই, সেটা আমি এক্সপোর্ট করে দিলাম। ইম্পোর্ট ক্লাস, দিস ক্লাস ইজ ইম্পোর্ট করে দিলাম। এক্সপোর্ট না, ইম্পোর্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এখন রিফ্রেশ করলাম। হ্যাঁ, করার পরে আমার এই যে ইমেজটা শো করতেছে। আচ্ছা, তাহলে আমার এখানে কি আসবে, আমি এটা আরেকটা ইয়াতে ভিউ করি। এখানে আমি ভিউ করার পর যেমন এখানে আমার কি আসবে, আমি এটাতে গেলাম, ব্যাগে গেলাম 3 নাম্বার আইডিতে, 3 নাম্বার ইকো ফ্রেন্ডলি আর্কিটেকচার ইন 25, এটা আসবে। তাহলে এটা স্ট্যাটিক আসতেছে, এটা আসবে কি টাইটেলের নেম, টাইটেল আসবে। টাইটেল আসলে এখানে দিয়ে দিব টাইটেল, ভেরিয়েবল ডিটেলসের টাইটেল দিয়ে দিলাম। তারপরে এখানে দিব ডেট, ডিটেলসের
ডেট, এটা হবে ক্যাটাগরি, ডিটেলসের ক্যাটাগরি। ক্যাটাগরি কমেন্টটা বলে দেবো, এটা হবে ডেসক্রিপশন। আচ্ছা, এটা হবে ডেসক্রিপশন। ডিটেলসের ডেসক্রিপশন, মেবি ডেসক্রিপশন। আচ্ছা, আমি আবার এটা কপি করে নিয়ে আসি, ডেসক্রিপশন ঠিক আছে কিনা। তো আমি এখানে কি দিলাম, শর্ট ডেসক্রিপশন এবং লং ডেসক্রিপশন হবে। তো স্ট্রাকচারে গেলাম, শর্ট দিয়ে এসছি, এটা হবে শর্ট, এটা হবে শর্ট, আর এটা হবে লং। এটা কপি করলাম এখান থেকে, এই পিটা থেকে, এই যে এখানে এটা দিয়ে দিব লং, লং। আচ্ছা, এখানে কিন্তু আবার এই যে একটা ইয়া দিতে হয়, এখানে এটা দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে দেওয়ার পরে আমি এখন ডাবল মেবি দুইটা দিতে হবে। আচ্ছা, আমি রিফ্রেশ করি, তাহলে কি আসছে, এখন লং ডেসক্রিপশনে দুইটা এখানে দিতে হবে, আরেকটা দিলাম, আরেকটা দিলাম, এক্সক্লামেটরি সাইন দিলাম, আরেকটা, দুইটা দিলাম। দেওয়ার পরে হ্যাঁ, এখন আমাদের নেম আসছে, তারপর ক্যাটাগরি, ডেট আসে নাই, লং ডেসক্রিপশন এটা আছে। আচ্ছা, ঠিক করতেছি। তারপর আমার এটা কি করতে হবে, বাকিটা আমার এখান থেকে এতটুকু আর দরকার নেই, আরেকটা যেটা আছে এটা। তাহলে এখানে কি লোরেম, লোরেম মানে এই যে এগুলা, এই ট্যাবগুলা। তাহলে এখান থেকে আমার নেক্সট আছে প্রিভিয়াস কমেন্ট, ডিভ অ্যাকাউন্ট। তাহলে এই দুইটার এখানে ইমেজ, আর এটা এখানে একটা ইমেজ আছে, ডেসক্রিপশন। আমরা তো ব্লগে ইমেজ দিছি কয়টা, একটাই। আর যদি ইয়াতে যাই, আচ্ছা এখানে ইমেজ একটা, এখানে আছে আরেকটা, হ্যাঁ দুইটা ইমেজ আছে, এটা একটা টাইটেল আছে, এটা ফালাবো না, এটা রাখবো। টাইটেলের পরে এখানে আরেকটা কি আছে, টাইটেল স্ল্যাগ ক্যাটাগরি নেম এবং পাবলিশড এট স্ট্যাটাস, টাইটেল স্ল্যাগ ক্যাটাগরি নেম, কমেন্ট কাউন্ট, টাইটেলে হবে। টাইটেল দিলাম, আর এটা আবার ইমেজ দিয়ে দিলাম, ইমেজ দিয়ে দিলাম দুইটা, টাইটেল এবং ইমেজ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে টাইটেল আসলো, ইমেজ আসলো। আচ্ছা, এখানে প্রিভিয়াস আর নেক্সট, আর লোরেম এপসাম এখানে কি নিছি, লোরেম এপসামের পরিবর্তে নিছি কি স্ট্যাটাস ট্যাগ নামে কিছু নেই না, টাইটেল স্ল্যাগ ইমেজ ক্যাটাগরি নেম লং ডেসক্রিপশন পাবলিশড এট স্ট্যাটাস, স্লাইডার মাইগ্রেশন মেনু,
কমেন্টস একটা কাউন্ট আছে, কমেন্ট কাউন্ট। এখানে দিয়ে দিব কমেন্ট কাউন্টসটা, এখানে ভেরিয়েবল ডিটেলসের কমেন্টস কাউন্ট। আর এইটার কোনো কিছু আর তো দেখতেছি না এখানে। টাইটেল, স্লাগ, ক্যাটাগরি নেম, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, পাবলিশড এট ডেট এত পাবলিশড এট কমেন্ট 0, কমেন্ট নাই। আচ্ছা, পাবলিশড এট যদি আমি ডেটের জায়গায় পাবলিশড এট দিই, এই ডেটটা জায়গায়, কারণ এখানে ডেট না, এখানে পাবলিশড এট, ডেটের জায়গায় পাবলিশড এট দিলাম। পাবলিশড এটে কোনো ইয়ে আছে কিনা, পাবলিশড এট নাল, যার কারণে কিছু দেখাইতেছে না। ক্যাটাগরি নেম হবে, ক্যাটাগরি নেম। এখানে হবে ক্যাটাগরি নেম। তাহলে এখানে ক্যাটাগরি নেম দিলাম। আচ্ছা, পি এর একটা ইয়ে আছে বাকি, এখানে এখন এটা ক্লিক করে দেব। আর এখানে ক্যাটাগরি নেম, প্রিভিয়াস নেক্সট হবে না, কমেন্টের জন্য কি করব, কমেন্টের জন্য একটা ফর্ম তৈরি করব। এখানে যে সাবমিট করব, সাবমিট করার পরে যে কমেন্টগুলো হবে ওই কমেন্টগুলো এখানে শো করবে। তো এটা আমি পরবর্তী ভিডিওতে করব। আর এখানে এটা ডাইনামিক হইলো। আর এখানে যে ডেট যেহেতু নাল আছে এজন্য পাবলিশ আসতেছে না। এটা যখন আমাদের অ্যাড করার সময়, যখন আমার পাবলিশড অ্যাড যে ডেটটা থাকবে ওই ডেটটা শো করবে। আর কমেন্ট যখন কাউন্ট, এখানে যখন কমেন্ট হবে, এখানে যখন কমেন্টগুলো হবে তখন ওই কমেন্টগুলো কাউন্ট ওয়াইজ এখানে শো করবে। তো আজকে এই পর্যন্ত রাখলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওটা দেখার জন্য